This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু ভূমিকা এক্ষেত্রে প্রশ্নের মুখে। প্রশ্ন হলো, আমলাতন্ত্রের অসুখে কি আক্রান্ত এবার স্বাস্থ্য দপ্তর? সরকারি স্বাস্থ্যক্ষেত্রের ওপর নির্ভরশীল হিমোফিলিয়া আক্রান্তদের সংক্রমণের মুখে ঠেলে দিচ্ছে স্বাস্থ্য ভবন। প্রশ্ন উঠছে, ওষুধ সরবরাহকারী সংস্থার দর পছন্দ না হয় হিমোফিলিয়ায় রোগীদের জীবনদায়ী ওষুধ ফ্যাক্টর 8-এর সংকট চলছে। রাজ্যের মেডিকেল কলেজ, জেলা হাসপাতালগুলিতে জীবনদায়ী ওষুধের অভাব দেখা দিয়েছে। সংকট মেটাতে মার্চ মাসে হিমোফিলিয়ার বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সেই বৈঠকে বিশেষজ্ঞ কমিটি যে বিকল্প ওষুধ কেনার পরামর্শ দিয়েছিল তা না কিনে প্লাজমা থেকে তৈরি ফ্যাক্টর দেওয়ার পথে হাঁটছে স্বাস্থ্য ভবন। প্লাজমা নির্গত ফ্যাক্টর দিলে রোগীর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এরপরও সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ না শুনে প্লাজমা নির্গত ফ্যাক্টর কেনার দরপত্র ডাকার পিছনে স্বাস্থ্য ভবনের আমলাতন্ত্রকেই দায়ী করছেন বিশেষজ্ঞ কমিটিদের একাংশ। বিশেষজ্ঞ কমিটি কি পরামর্শ দিয়েছিল তার এক্সক্লুসিভ রিপোর্ট TV9 বাংলার হাতে। ফলে এই মুহূর্তে আবারও আমলাতন্ত্রের অসুখে আক্রান্ত স্বাস্থ্য দপ্তর, এ প্রশ্ন উঠছে। এখানে 9টা 15 12টা পর্যন্ত আমি উপর নিচ করেছি শুধুমাত্র ফ্যাক্টর পাওয়ার জন্য। তাদের তো 2 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার, আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আরো বড় বিপদ হতে পারত। সেটা উপরওয়ালা জানে আর কর্তৃপক্ষ হসপিটাল জানে। আমি উলুবেড়িয়া থেকে ফ্যাক্টর পাই, ওখানে আপাতত ফ্যাক্টর কোনো অ্যাভেলেবেল নেই। ওখানে ফ্যাক্টর আসবে, এখনো সপ্তাহখানেক টাইম লাগবে। এখন যা অবস্থা আমরা দেখছি, ফ্যাক্টর 8 কোনো হসপিটালে নেই। ফ্যাক্টর না থাকলে তো আমরা মরেই যাব, আমাদের বাচ্চারাও মরে যাবে, আমরাও মরে যাব। প্লাজমা থেরাপি দেওয়ার কথা না, প্লাজমা আমরা চাই না। আমরা যে নতুন থেরাপি আসছে সেটা আমাদের দরকার। কেন প্লাজমা চাই না? আমাদের প্লাজমা নিলে কি আরও রোগে ভুগবে। স্কুলে বলবে এতদিন অ্যাবসেন্ট করলে স্কুল থেকে ছাড়িয়ে দিন, অন্য জায়গায় দিন, অনেক ধরনের সমস্যা এইসব নিয়ে চলছে যুদ্ধ। অনেক সময় হয়েছে, আমার ছেলে তো এমনও হয়ে গেছে মৃত্যু পথ থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি, এমনও দিন গেছে। সেই দিন যেন কারো যেন না আসুক। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, প্লাজমা থেকে ফ্যাক্টর দেওয়ার পথে স্বাস্থ্য ভবন যদি হাঁটে, এই প্লাজমা নির্গত ফ্যাক্টরের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, তারা বলছেন যে হিতে বিপরীত একটা সমস্যার সমাধান করতে গিয়ে অনেকগুলো সমস্যাকে ওয়েলকাম করে নিয়ে আসা, তাতে আরও তারা দুশ্চিন্তায় রয়েছেন। তো এক্ষেত্রে এই বিষয়টা কেন হলো, এই পরিস্থিতি এমন পর্যায়ে কেন গেল? শুভজিৎ, দেখো এখন সিচুয়েশনটা কি সেটা তুমি আক্রান্তদের মায়েদের মুখ থেকে আমরা শুনলাম যে এখন পরিস্থিতিটা কী ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছেন। যে বিশেষজ্ঞ কমিটি সরকার গড়েছিল তার মাথায় কারা রয়েছেন? তার মাথায় রয়েছে রাজ্যে হেমাটোলজি চিকিৎসা একেবারে প্রথম সারির যে ইনস্টিটিউট অফ হেমাটোলজি কলকাতা মেডিকেল কলেজে অবস্থিত, তার ডিরেক্টর ডক্টর মৈত্রী ভট্টাচার্য রয়েছেন। হেমাটোলজি বিভাগের NRS-এর প্রধান ডক্টর তুফান কান্তি দলুই রয়েছেন। কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ডক্টর প্রসূন ভট্টাচার্য। ফলে এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যেখানে রয়েছেন, সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক যেখানে তারা সরকারের গঠন করা বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্টে DHS DME সই করছেন, সেই রিপোর্টে কি বলছে? সেই রিপোর্টে বলছে ক্রাইসিস রয়েছে এবং তার বিকল্প হতে পারে এক্সটেন্ডেড হাফ লাইফ বা MEC-জুমাব ইনজেকশন। কই সেই রিপোর্টে তো কোথাও প্লাজমার উল্লেখ নেই, সেখানে তো কোনো বিশেষজ্ঞ কমিটি বলেননি যে প্লাজমা বিকল্প হতে পারে। তাহলে প্রশ্ন উঠছে, কেন মার্চ মাসে যে বৈঠক ডাকা হলো, আজকে যখন আগস্টে সংকট একেবারে তীব্র, তখন প্লাজমা কেনার পথে হাঁটলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন? আরও প্রশ্ন উঠছে তার কারণ সেখানে একটা হিসেব আসা হয়েছিল অভ্যন্তরীণ সে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে। সেখানে দেখা যাচ্ছে যে গত বছর তাদের হিমোফিলিয়া রোগীদের চিকিৎসার জন্য খরচ হয়েছিল 65 কোটি টাকা, আর নতুন যে চিকিৎসা পদ্ধতি তা কিনতে খরচ পড়বে 62 কোটি টাকা। 3 কোটি টাকা সাশ্রয় হবে। সেন্ট্রালের থেকে 57 কোটি 82 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। এরপরও প্লাজমা ডিরাইভ, যে প্লাজমা থেকে হেপাটাইটিস B, হেপাটাইটিস C, HIV রিয়াকশন হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যই তো ফ্যাক্টরের দিকে ঝুঁকেছিল রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন দেশে যেখানে হিমোফিলিয়া চিকিৎসা হয় সেই সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলো। তাহলে প্রশ্ন উঠছে যে ব্যয় সংকোচের বিনিময়ে এই হিমোফিলিয়া আক্রান্তদের পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে যে ঠেলে দেওয়া হচ্ছে, এর দায় কার? এবং সেখানেই আমলাতন্ত্রকে দায়ী করছেন। একেবারে যে কারণে শুরুতে আমরা বললাম যে এক্ষেত্রে এই পরিস্থিতিতে এখনো তুমি যেরকম বললে যে এই ব্যয় সংকোচের জন্য
যেই বিষয়টি তাদের শরীরে প্রবেশ করানো হচ্ছে তাতে সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই দায় কে নেবে? বিশেষজ্ঞ চিকিৎসকের বক্তব্য আমাদের কাছে আছে, আমরা শোনাবো আপনাদের। এক্সটেন্ডেড হাফ লাইফ এবং নন ফ্যাক্টর, এক্সটেন্ডেড হাফ লাইফ 8, এক্সটেন্ডেড হাফ লাইফ 9 এখন আমাদের দেশে আসে, পাওয়া যায় এবং দিলে সবারই সুবিধা। এ রাজ্যে তো ইএসআই হাসপাতাল দিচ্ছে, শিয়ালদা ইএসআই হাসপাতাল তো দিচ্ছে, সুতরাং অবশ্যই সম্ভব। এখানেই তো শিয়ালদা ইএসআইতেই প্রথম রেগুলার রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয় 2000 সালে। প্লাজমা ফিরে যাওয়াটা আমরা একদমই সাপোর্ট করি না, তার কারণ হচ্ছে ওই প্লাজমা থেকে যেসব অসুখগুলো আসে সেগুলো মারণ অসুখ, হেপাটাইটিস সি বলুন, HIV বলুন, এই অসুখগুলো একটা রোগের চিকিৎসা করতে গিয়েছে সে আমি তাকে অন্য অসুখে মেরে ফেলবো, এটা ঠিক মেনে নেওয়া যায় না এখনকার দিনে।